এইটা হলো কর্মময় তাদের জীবনের অবস্থান। কত লম্বা হলো, আসলে বলে দিলাম, এগুলো কথা জরুরি প্রয়োজন। আর এখনকার বক্তাকে হুজুরদের হলো গলা যেই কয়দিন সেই কয়দিন। কি জন্য বললাম এই কথাটা? এই জন্যই বললাম, এই সমস্ত কর্মময় মেহনতি মানুষদের কাছ থেকে সাধারণ মানুষের লাইনটা কেটে দিয়েছে। হারাম বেদাত যাওয়া হবে না, সাধারণ মানুষ যাচ্ছে না। তুমিও যে হলো 13 নম্বরে বান্দর, আখেরাতের কথা বলে দুনিয়ার অর্থ হাসিল করো, তোমার তো জিহ্বা কেটে দিতে হবে, সেটাও রেডি থাকো। তুমিও তো মিথ্যাবাদী, তুমি জানো না আল্লাহ পাক বলেছেন তোমরা সত্যবাদীদের সাথে ওঠা বসা করো। তোমার 14 গোষ্ঠীর মধ্যে গ্যারান্টি আছে যে তুমি সত্যবাদী? ভালো বংশীয় আলিম মানুষ একটা সমস্যার কারণে কিছুদিন আগে এসেছিলেন, ওনার সম্বন্ধে আরো কিছু আমি জানি। তো ওনাকে আমি বললাম যে আমি আর আপনি তো এখন তার কেউ নাই ভাই, আর আমি তো কারো দুষ্পুন আপনার সাথে দুষ্পুনি করতেছি না, সুন্দর সত্য সঠিক একটা জবাব দিবেন আমার। আপনার যে পরিস্থিতি এতক্ষণ শুনলাম, আর আপনি একজন জাননেলা মানুষের তাবিজ নিতে এসেছেন, এটা হলো আমার দুঃখ আফসোস। কেন তা নেবেন কেন? ছোট কাজ। ভালো করে শুনুন যে আপনি আপনার জীবনে 40 বছরের জীবনে আপনি একটা মানুষের উপকারের জন্য এক পাও হেঁটেছেন বা 200 টাকা জীবনে খরচ করছেন, এই ধরনের কোনো আপনার আমলে কর্ম আছে? একটা মসজিদ প্রতিষ্ঠা করতে গিয়ে আপনি 2-4 দিন সময় দিয়েছেন নিজের খেয়ে নিজের পরে, এই ধরনের কোনো কর্ম আপনার জীবনে আছে? একটু সত্যি করে বলবেন। দীর্ঘক্ষণ পরে বলেছে যে না, নেই। এই জন্য এই সমস্যাগুলান কি করতে হবে এখন? ওই তাবিজ লেগে দেবো, গলায় ঝুলাই দিয়ে বেড়াবেন, বান্দরামি থুপে থুপে আর জায়গা পান না। তওবা করতে হবে এবং মানুষের কল্যাণের জন্য, মানুষের উপকারের জন্য 2 পাও হাঁটেন। কারণ এগুলো ইজাফ ফান্ডে আপনার নেকি থাকবে। আমি ওই জন্য বারবার বলি, হয়তো আমি আমি বোঝার জন্য বলছি, আমি ওই নিয়েতে বলছি না। আমি গাড়ি চড়ে যাচ্ছিলাম, দেখলাম অবস্থান দেখে দর্শনে যতটুকু বুঝলাম, রাত্রে ঝিপঝিপানি বৃষ্টি হচ্ছে। আমি গাড়ি থেকে দেখলাম ওই মহিলা মনে হয় এখন হাসপাতালে যাবে, আরো সব ফল সাথে আছে, তো গাড়ি পাচ্ছিল না। উনি তো আমাকে যা দেখেনি, আমিও অনেক দেখছি। তো আমি যাচ্ছি আর মনে মনে করলাম তাহলে দোয়া করি ওই বেচারার জন্য। অনসাক্ষাতে দোয়া কবুল হয়, অনসাক্ষাতে দোয়া কবুল হয়। আমি যে ওনার আমার চেনা পরিচয় কোনো কিছু নাই, ওনার অবস্থান বুঝে আমি দোয়া করলাম। আপনি বাজার চড়া যাচ্ছেন, একজনের হাতে সন্তানকে কাঁদতিচ্ছে, কাঁদে না? মায়ের হাতে আছে, হাতে কোনো পুরুষ মানুষ সাথে নাই, ওই মহিলাটা সোলটাক নিয়ে বিপদে পড়ছে গাড়িতে। আপনি চুপ করে কি করেন? আপনি কি করেন? এই দেখেন না বলে করে, তাহলে কান্দন বন্ধ করেন। এগুলো মুসলমানের নেশাব নয়, এগুলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি বাক্য নয়। নম্র বিনয় ভদ্রতার মাধ্যমে আমাদের কাছে ইসলাম এসেছে। ওই সাফাবাজি করে চিল্লা কোষা করে কোনো ইসলাম আসে নাই, গালিগালাজ করে ইসলাম আসে নাই। আপনি বলেন একটু চক্ষু বন্ধ করেন, সোল কান্নার দোয়া বন্ধ করতে পারলে সে দোয়া পড়েন, অথবা মাতৃভাষাতে বলেন আয় আল্লাহ তাআলা ওই মহিলার সন্তানকে আপনি শান্ত করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। 3 বার বলবেন, বন্ধ হয়ে যাবে। বন্ধ হওয়ার পর আপনি অহংকারী হবেন নাকি আমার দোয়া কবুল হলো, আবার কিন্তু ঝুরে যাবে সব। সেদিকে খেয়াল রাখবেন, শয়তান আবার আসবে, দেওয়া ফার্ম দেবে, যদি দোয়া কবুল হলো দেখলু এই দিকে বেড়া দালে। কত লম্বা হচ্ছে আমি বলতে পারলাম না, মোটামুটি ইশারায় ধরে নেবেন। এই জন্য আল্লাহ আল্লাহ জিকির জায়েজ, আল্লাহ আল্লাহ জিকির জায়েজ, কিন্তু আল্লাহু আকবার হলো সুন্নাহ। এই জিকির উপর আল্লাহ তাআলা আমাদের কায়েম থাকা তৌফিক দেন, শুনুন আল্লাহুম্মা আমিন। তবে হ্যাঁ, আপনি আপনি জিকির আজগার করবেন, সেটা আপনার একটা শিক্ষক থাকতে হয়। বিনে ওস্তাদে বিনে শিক্ষকে পৃথিবী থেকে এসেছে। অনেক বেয়াদবি করা প্রশ্ন করে মুরিদ হওয়া কি, পীর ধরা কি। আমারও একই প্রশ্ন ভাই, যে তোমার আব্বাই তো ভালো সুশিক্ষিত টিচার মাস্টার, তো তুমি আর একটা মাদ্রাসা পড়ো কেন? বাড়িতে পড়বা। পীর মানে শিক্ষক, তুমি সত্যবাদী শিক্ষিত মানুষ দেখে যাবা তার কাছে। দরবার মানে হলো
উন্মুক্ত ভ্রাম্যমাণ বিশ্ববিদ্যালয়, সকল বয়সের মানুষ ওখানে শিক্ষা কেন্দ্র, বয়স্ক শিক্ষা কেন্দ্র। বাংলা বোঝো না তাই প্রশ্ন করো। তোমার মোবাইলে সিম ওকে সবকিছু দামি মোবাইল, কিন্তু তোমার নেটওয়ার্ক পায় না, লাভ হবে? তুমি নেটওয়ার্ক ছাড়া তোমার তো টাওয়ার পায় না, ওই দিনে তো তুমি বিক্ষিপ্ত অবস্থায় মানুষদেরকে সঞ্জীবিত করতে পারো না। তোমার কাছ থেকে দুইজন মানুষ হলেও তাসবিহ তাহলিল শিখুক, সেটা ওইটা জারি থাক। আলহামদুলিল্লাহ আপনাদের মেহনতে, আপনাদের 10 টাকা 5 টাকা, আমরা সাধারণ একদম, আমরা মনে করি অত্র এলাকার মধ্যে আমরাই সবচেয়ে ক্ষুদ্র, আমরাই সবচেয়ে মূর্খ মানুষ। আপনাদের 10 টাকা 5 টাকা বছরে যা দেন, ওখান থেকে আমি অনেকগুলো ফান্ডে কাজ করি, সেখান থেকে আবার টাকা আমি কিছু বাঁচাই, সেখান থেকে আবার 100 পিস করে আল মসজিদ বই নিয়ে আসি, সেটা আবার সারা বছর মানুষ যখন আমার কাছে তদবির টাকার বিভিন্নভাবে সুধী সমাজ বিভিন্ন কারণে আসেন, তখন যাওয়ার সময় আমি একটা আল মসজিদ নেদা ইসলাম পত্রিকা হাতে তুলে দিই, খালি হাতে ফেরত দিলাম। আপনি আমাকে একটা হয়তো কোনো কিছু হাদিয়া দিলেন 1000 টাকা, আমি আপনাকে বিদ্যা দিলাম যা হলো অনেক মূল্য, সমান হলো না? আমি কিছু খালি হাতে পাঠিয়ে দিলাম। তা আপনাদের দেওয়ার থেকে আলহামদুলিল্লাহ অত্র এলাকার মধ্যে এই বইগুলো যাওয়াতে বহু মানুষ, বহু ছেলে জিজ্ঞাসা করি, ভাই এগুলো লোকে কি পড়ে, নাচ পড়ে? তো বলে ওই যে আপনি বই দিছিলেন, আবার ওই যে পিসা হুজুর আসছিল বই কিনেছি, কথা বলুন। গতকালকে 4 জন মহিলা একই কথা বললেন যে ছোট ছোট এই আমলগুলো আমাদেরকে একটু দিবেন, ওগুলো খুব ভালো লেগেছে। ঋণ পরিশোধের, তারপরে ঘুম ভাঙ্গা যাওয়ার পরে দোয়া, এগুলো আমাদের খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ এগুলো আপনাদের মেহনত, আপনারা ওয়াজ করতেছেন না কিন্তু ওয়াজ করাচ্ছেন, একই সওয়াব আপনারাও পাচ্ছেন। অর্থাৎ নিজে পারি না, কিন্তু আর একজন হযরতকে নিয়ে এসে সেই তালিমটা দিয়ে নেই, ফলে একই সওয়াব আমরা পাই। সুবহানাল্লাহ, কথা কি বুঝতে পারছেন? যেমন ধরুন পরিশেষে আল্লাহু আকবার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু, আমাদের একটা কথা বলি, আমরা অনেক সময় টেনশন, হয়রান, পেরেশানের জন্য অনেক সময় বড়ি খাই না, বা ওই যে হাড়ের বড়ি খাই, বা দুশ্চিন্তা বড়ি খাই, মনে প্রফুল্লতা আসতেছে না। বিশ্বাস করেন, আপনি 3বার বলুন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দিনান ওয়া মুহাম্মাদিন নাবিয়ান। পড়েন, 3বার বলেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দিনান ওয়া বি মুহাম্মাদ নাবিয়ান। 3বার পাঠ করবেন, সঙ্গে সঙ্গে মনের মধ্যে প্রফুল্লতা আসবে। শুধু তাই না, মূল বিষয় হলো এখানে লম্বাগুলো না হাদিস রয়েছে। মুনাই ইজির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রয়েছে, আবু সাল্লাম থেকে হাদিস রয়েছে, আরো অন্য আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে এই বিষয়টা নিয়ে। মোট কথা হলো, সময়ের অভাবে আমি বলে দিচ্ছি, আনন্দ লাভ তো হবেই, কিন্তু এই দোয়া যদি কেউ সকাল আর সন্ধ্যায় 3বার পাঠ করে, কয়বার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই বাক্যগুলো যদি কোনো আমার উম্মাত 3বার পাঠ করে, কিয়ামতের দিনে আমি রাসূল তাকে শাফায়াত করা, তাকে জান্নাতে পৌঁছান আমার জন্য দায়িত্ব হবে ওয়াজিব। মনে থাকবে? এই জন্য আর অন্য অন্য বিষয়, এই আমলের উপর আরো ফজিলত আর অনেক কিছু রয়েছে। আলহামদুলিল্লাহ, আশা করি যে আমি বিশেষ করে নিজেকে ছোট মনে করবেন না। নিজেকে কি জন্য ছোট মনে করেন? আমি যা করি সেটা আমার কর্ম, সেটা চুরি করে খাই না, সেটা হালাল। আর হালাল কর্ম হলো সবচাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, আর তোমার কাছে না হলে ইসলামের কাছে প্রিয়, বলে আলহামদুলিল্লাহ। তা না হলে তুমি এত টাকা দিয়ে মোবাইল কিনছো, ফোন কিনেছো, ওই পড়ার ওইগুলো দেখার জন্য? কে কি করে বেড়ালো মানুষের, এগুলো সাজদা দেখার জন্য? তুমি সাজদা ভালো ভালো জিনিস দেখবা, এটা আমলে চলে হবে। একটা মানুষ ফোন নিয়ে গান বাজনা শুনতেছে, আর একটা মানুষ ফোন দিয়ে ভালো ভালো জিনিস লিখতে ছাড়া দিচ্ছে, যে আমি দেখি তো আনন্দ লাভের দোয়া কি আছে, কয়া ছাড়া দিল, চলে আসলো, বসে টাকা শুনলো। ওই ওই যে সাজদা শুনতেছে, যে ওই গান শুনতেছে, আর একজন এইগুলো তাসবিহ তাহলে শুনতেছে, এই দুজন কি এক? হয়তো 2 বন্ধু একই বেডে শুয়ে আছে, একই জায়গায় অবস্থান করতেছে, কিন্তু 2 জনের অন্তরটা 2 জায়গায়। এই জায়গায় অনেক কথা মর্তবা দেওয়া হয়েছে। আর এই সমস্ত যুবকগুলো জান্নাতি হয়, বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্য এই সমস্ত যুবকের আবার যখন সন্তান হবে, তারাও শান্ত হবে, নিরীহ হবে। ওই সমস্ত সন্তানের দ্বারাই আলহামদুলিল্লাহ সমাজে নিরাপত্তা হবে, ভালো ভালো কাজ হবে। ওই সন্তানের দ্বারা আরেক সন্তানের কোনো ক্ষতি হবে না।
বাবা হয়ে নিজের সন্তানের জন্য কাঁদবেন? আপনি তো আপনার সন্তানের জীবন আপনি নষ্ট করেছেন। মূল কথা হলো কিভাবে নষ্ট করলাম? নিজের বাবা নিজের সন্তানের ইয়ে নষ্ট করা, নষ্ট করেছেন তো আপনি করেছেন। আপনি আপনার সন্তানের জন্য কয়দিন কেঁদেছেন? আপনি আপনার সন্তানের জন্য কয়দিন গাইড দিয়েছেন? আপনি তো নিজে তো হিন্দু করে ভেপড়ার মেলা, তো আপনি নিজের সন্তানকে হাত ধরে নিয়ে যান, লাতি কান দিচ্ছে নিয়ে বাবা হজ করে যাচ্ছে, হাজি সাহেব টাটকা হাজি, ভেপড়া মেলা হিন্দু করে মেলা ঢাল ঢোল লোক পিঠে যাও দেখাচ্ছে, হাজি সাহেব লাতি গিয়ে কি জন্য যাচ্ছেন? লাতি কান দিচ্ছে। তার মানে ওইও বোঝে না, লাতিকেও বুঝতে দিল না, মাঝখান থেকে বেটাক তো ফিসিছে অনেকক্ষণ। হ্যাঁ, এই জন্য আমি কথায় কথা বলি যে আপনি আলু চাষ করা শিখালেন, অ্যালভেরি কোনটা ফলন তা শিখালেন, কিন্তু ইসলামের তো কিছু শিখালেন না। এই জন্য বাবা মাকে দায়ী হতে হবে। তো ওই নিয়তে না, আল্লাহ তাআলা আমাদের সকল বাবা মাকে কবুল করুন, মানে আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।